ওই বাটপারে মুক্ত করতে পারবো। কে বাটপার সেটা আদালতেই প্রমাণ। ধামাকা হয়ে গিয়েছে ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নম্বর পর্বটি। বড় মোড়ল এবার পুরোপুরি ফেঁসে গেছে। আদালতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোম্পানির লোক যে পালিয়ে গেছে এটা সে কিভাবে বুঝলো। সে বলে সে নাকি গোপন সূত্রে খবর পেয়েছে কোম্পানির লোক পালিয়ে গেছে। তাহলে কি আবার সবকিছু পাস হয়ে যাবে? এসব কিছুতে আজগর মোড়লের প্ল্যান ছিল, কিন্তু সবকিছু পাশ হয়ে গেলেও সবাই সবার জায়গা জমি ফেরত পাবে। কি রায় দেবে আদালত শেষমেশ? কি সোহাগ এই মিথ্যা মামলা থেকে বের হতে পারবে? আর পুলিশ কি কোম্পানির লোকদের ধরতে পারবে? তাহলে মুরলের সব কর্ম পাশ হয়ে যাবে। এদিকে সোহাগের বোন সোহানা আর আজগর মুরল এর বাড়ি থেকে চলে আসে। সবাই নাকি তাকে বাটপাড়ের বোন বলে আর নানান রকম অত্যাচার করে তার উপর। এসব কিছু সহ্য না করতে পেরে সে চলে আসে মোরল বাড়ি ছেড়ে। কি ধামাকা হবে ধনী গরিব লড়াইয়ের নাটকের ৬৭ নাম্বার পর্বে। ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নাম্বার পর্ব কখন আসবে? ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন? এসব কিছু নিয়ে বিস্তারিত জানাবো আজকের নতুন ভিডিওতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। জমে উঠেছে ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নম্বর পর্বটি। ইতিমধ্যে বন্ধুরা ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নম্বর পর্বটি ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আর যারা ৬৬ নম্বর পর্বটি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে মতামত জানাতে পারেন কেমন হয়েছে ধনী গরিব লড়াই নাটকের ৬৭ নম্বর পর্বটি। তো বন্ধুরা কি ধামাকা হতে চলেছে আগামী ৬৭ নম্বর পর্বে সব কিছু নিয়ে জানিয়ে দেব আজকের নতুন এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো বন্ধু চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ৬৭ নম্বর পর্বটি কবে আসবে। বন্ধুরা ৬৭ নম্বর পর্বটি আগামী ২৪ তারিখ বিকাল ৪ ঘটিকায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।